এরপরে কেআইআই কি ইনফরমেট ইন্টারভিউ আমরা করেছি মোট 21টা, তার মধ্যে গাজীপুরে 11টা, রাজশাহীতে 10টা, মোট 21টা। তার মধ্যে ছিল সিএসও রিপ্রেজেন্টেটিভ ছিল, কমিউনিটি লিডার্স, স্কুল টিচার্স, রিলিজিয়াস লিডার্স, কল সার্ভিস প্রোভাইডার, আদার দেন আইন সালিশ ক্ষেত্র এর বাহিরে যারা এরকম সার্ভিস দিয়ে থাকে তারা, তারপরে ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যাফেয়ার্স, লিগাল প্র্যাকটিশনার, ল এনফোর্সমেন্ট এজেন্সি, রেডিমেড গার্মেন্টস, আইন সালিশ কেন্দ্রের প্রতিনিধি ছিল, তাদের সাথেও প্রায় হয়েছে, এবং ব্র্যাকের প্রতিনিধি সেখানে হয়ে মোট 21টা কি ইনফরমেট ইন্টারভিউ আমরা নিয়েছিলাম। আমরা ইনডেপথ ইন্টারভিউ নিয়েছি, এটা হলো মোট 8টা, তার মধ্যে গাজীপুরে 4টা, গাজীপুরে 4টা, রাজশাহীতে 4টা, এটা হচ্ছে সিএসও গ্রুপ রিপ্রেজেন্টেটিভ আর ভার্নারেবল বা সার্ভাইভাল উমেন গ্রুপ তাদের রিপ্রেজেন্টেটিভ, এভাবে মিলিয়ে 8টা ইনডেপথ ইন্টারভিউ আমরা নিয়েছিলাম। আর কেস স্টাডি আমরা নিয়েছিলাম, 4টা কেস স্টাডি নিয়ে কাজ করেছি, গাজীপুরে 2টা এবং রাজশাহীতে 2টা। এটা ছোট্ট, খুব বেশি লিমিটেশন ছিল তা না। আর একটা লিমিটেশন, কমন লিমিটেশন দেখতে এই বিষয়গুলো যে জেন্ডার বেসড ভায়োলেন্স, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এগুলো নিয়ে কথা বলতে গেলে বিশেষ করে এফডিডিতে অনেকে, প্রায় 8-10 জন ছিল, অনেকে একটু লজ্জা পাওয়া, শাই ফিল করা এরকম করেছিল। তো এতে করে বোঝা যায় যে জিনিসগুলো হাইড করার চেষ্টা করা এবং সবার সামনে এগুলো নিয়ে আলোচনা করা বা বলা, এই জায়গাগুলোতে একটু লিমিটেশন ছিল। আমার মনে হয় এটাতে এই লিমিটেশন না থাকলে হয়তো ইনফরমেশনগুলো আরও বেশি আসতো। আর একটা হলো সবসময় সব স্টাডিতে একটা লিমিটেশন থাকে, টাইম লিমিটেশন, এই স্টাডিটা তাই ছিল, খুব অল্প সময়ের মধ্যে স্টাডিটা করতে হয়েছে। যদি বেশি সময় পেতাম তাহলে হয়তো বেশি টাকা, বেশি স্যাম্পল নেওয়া যেত এবং বেশি অ্যানালাইসিস করা যেত। আমরা যদি ডেমোগ্রাফিক ইনফরমেশনে যাই তাহলে আমরা দেখি যে আমরা কাদের সাথে, আমরা মেল ছিল আমাদের স্টাডির মধ্যে, গাজীপুরে মেল ছিল 15%, 15.5, আর ফিমেল 84.5, রাজশাহীতে 21.3 মেল আর ফিমেল ছিলেন 78.70। তো টোটাল মিলিয়ে আমরা ফিমেলের সংখ্যাই ছিল বেশি, 81.7 ছিল, আর মেল ছিলেন 18.3। আর আমরা যদি ধর্ম বা রিলিজিয়াস স্ট্যাটাসটা দেখি তাহলে আমরা মুসলিম টোটালি কাভার করা হয়েছে। মুসলিম ছিল 95%, আর হিন্দু ছিল 4.5%, আর খ্রিস্টান ছিলেন 0.45%। এইভাবে আমরা এই রিলিজিয়াস কাভার করেছি। আর এথনিক মাইনরিটির ক্ষেত্রে আমরা শুধুমাত্র রাজশাহীতে আমরা ইন্ডিজিনাস কমিউনিটিকে আমরা 2% ইন্ডিজিনাস কমিউনিটি আমরা অ্যাক্সেস করতে পেরেছিলাম।